এমন মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى الأولى بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. রাজেন্দ্রপুর মধ্যপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলুন, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা। এরপরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই ব্যক্তি যে কিনা তার যৌবন বয়স কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন যার অন্তর সর্বক্ষণ মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে ওই 2 ব্যক্তিকে তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য আর পৃথক হয় আল্লাহর জন্য। এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নারী, ভেরি বিউটিফুল লেডি, তাকে কুকর্মর জন্য, খারাপ কাজের জন্য তাকে অফার করে, কিন্তু সে বলে না আমি এই কাজ করতে পারি না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আমি কারে ভয় করি? আল্লাহকে। 6 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি গোপনে দান করে, তার ডান হাত দিয়ে কি দান করে তার বাম হাত বলতে পারে না, এমন দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ইন দ্য ডে অফ জাজমেন্ট তাকে আরশে আযিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযিমের নিচে ছায়া দিবেন সে হচ্ছেন ওই ব্যক্তি যে কিনা আল্লাহর জিকির সর্বক্ষণ করে আর আল্লাহর জিকির করার কারণে তার চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ। এবার যেহেতু সময় শেষ, সময় অতটা নাই, আমরা সংক্ষিপ্তে এই হাদিসটার অনুবাদ করার চেষ্টা করব বা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি যে সাহাবী বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। ওনার নাম কি? আব্দুর রহমান। উনি এমন একজন সাহাবী যে কিনা বিড়াল খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। বিড়াল অনেক পছন্দ করতেন। ছোট্ট যে বিড়ালের ছানাগুলো আছে সেগুলাকে বলা হয় হুরায়রা। সেগুলাকে কি বলা হয়? হুরায়রা বলা হয়। তো ওই সাহাবী বিড়াল খুব পছন্দ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিড়াল নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠাট্টা করে বললেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের বাবা। সেই দিন থেকে ওই সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার রাসূল যেহেতু আমাকে বলেছে আবু হুরায়রা বিড়ালের বাবা, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। আজকে থেকে কেউ আমাকে আব্দুর রহমান ডাকবা না, আবু হুরায়রা বলে ডাকবা। সুবহানাল্লাহ। তো যে হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আসছে না? এবার আমরা হাদিসের দিকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলা নাক দিয়ে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, আমি শুনেছি কারো শরীরে নাকি কোনো জামা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি মানুষ লজ্জা পাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের দিন এত ভয়াবহ হবে
যেই দিন তার নিজের চিন্তায় সে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলা নাক দিয়ে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, সেই দিন নিজের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। এত ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আযীমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে শ্রেণীর কথা বলেছেন সেই শ্রেণীর নাম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা। অর্থাৎ যেই নেতা তার দল গঠন করবে আল্লাহর কোরআন দিয়ে, তার দল পরিচালনা করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে তার দল পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই বিচারক যে কিনা টাকার দিকে তাকাবে না। আমাদের সমাজে অনেক বিচার হয়, কিন্তু বিচারের মধ্যে যার টাকা বেশি থাকে তার পক্ষে রায় যায়, এরকম বিচার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষকে সর্বপ্রথম আরশে আযীমের নিচে ছায়া দিবেন সেই শ্রেণীর নাম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। অর্থাৎ যে ব্যক্তি তার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে, ঠিক কিনা? আমরা ইতিপূর্বে অনেক মানুষকে দেখেছি যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমাদের দ্বিতীয় বক্তা আসছে, আপনি এখানে স্টপ করেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের আলোচক চলে এসেছে, একটা বিষয় বলি, ঠিকই না? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যে শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দিবেন, সেই শ্রেণীর নাম কি? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। অর্থাৎ যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করবে, যেই নেতা দুনিয়ার কারো দিকে তাকাবে না, দুনিয়ার তার বাপের মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে না, বরং আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে দেখেছি অনেকে এসেছে এই রাষ্ট্র পরিচালনা করছে তার বাবার মন গড়া মতবাদ দিয়ে, ঠিক কি না? আল্লাহর কোরআনের কথা বলে নাই, আল্লাহর আইনের কথা যারা বলেছে, যারা আলেম উলামারা আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে, তাদেরকে 2013-তে তাদেরকে গণভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেরেছি যারা আল্লাহর কোরআনের কথা বলেছে তাদের উপরে অত্যাচার হয়েছে। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা 13টি বছর জেলখানার মধ্যে রেখেছে এবং কি জেলখানার মধ্যে থেকে তাকে শহীদ করা হয়েছে, ঠিক কি না? তারা কিন্তু আপোষ করে নাই, আপোষ করেছে কোরআনের পাখি নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তাদের সাথে আপোষ করে, তারা তাদের সাথে আপোষ করে নাই। সে যদি চাইতো এই যুগে অনেক বড় মন্ত্রী থাকতে পারতো, ঠিক কি না? কিন্তু সে সেটা চায় নাই, বরং সে চেয়েছে, তার একটা সাক্ষাৎকার আমি দেখেছি ইউটিউবে, সে বলেছে আমি চাই আমার বাংলাদেশটা এমন হবে যেই দেশে একটা নারী এক দেশ থেকে আরেক দেশে যাবে, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু তার কোনো চিন্তা থাকবে না। মা বাবা তার সন্তানকে রাস্তায় বের করবে, তার কোনো চিন্তা থাকবে না হাই হাই আমার সন্তান কি করছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, তার উপরে কোনো বিপদ আসে কিনা। এরকম রাষ্ট্র আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা ইতিপূর্বে দেখেছি যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, আপনারা তো দেখতে পেয়েছেন, ঠিক কি না? তারা নিজেদের মতবাদ দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে, কোরআনের কথা বলে নাই। পরিষ্কার স্পষ্ট কথা, আজকে এখান থেকে আমি বলে দিতে যাচ্ছি যে রাষ্ট্র ক্ষমতায় যাক কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহর কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশকে চালাতে হবে, ঠিক কি না? আমরা দেখতে চাই, আমরা অনেককে দেখেছি, বাবাকে দেখেছি, স্বামীকে দেখেছি, অনেকে এই বাংলাদেশ পরিচালনা করেছে, আমরা দেখতে পেয়েছি, কিন্তু কোরআনের কথা কেউ বলে নাই, কোরআনের আইনের কথা কেউ বলে নাই। আমরা দেখতে চাই এই সংসদে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশ বাংলাদেশকে একটি সুন্দর সুস্থ দেশ
গড়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমাদের এই সংসদ যেন আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।